আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আজ পঞ্চায়েত নির্বাচন সকাল 7টা থেকেই শুরু হয়ে গিয়েছে এই নির্বাচনের প্রক্রিয়া। গোটা রাজ্যের সঙ্গে উত্তর জেলার পানিসাগর, যুবরাজনগর, কালাছড়া ও কদমতলা ব্লক এলাকার 347টি পোলিং স্টেশনে চলছে ভোট। এই গোটা ভোট কেমন চলছে, গোটা নির্বাচন প্রক্রিয়া কেমন চলছে উত্তর জেলাতে, সে কারণে আমরা আমাদের প্রতিনিধি ধর্মনগরের প্রতিনিধি কিশোর রঞ্জন হোরকে ইতিমধ্যে আমাদের ফোন লাইনে পেয়েছি। কিশোরদা, ইতিমধ্যে গোটা উত্তর জেলাতে যে ভোট প্রক্রিয়া চলছে, পরিস্থিতি কিরকম সার্বিকভাবে? দেখো সুহেলিদি, আজ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের যে আজকে নির্বাচন ভোট গ্রহণ পর্ব চলছে। সকাল 7টা থেকেই ভোট গ্রহণ চলছে এবং জানিয়ে রাখি উত্তর জেলার ধর্মনগর এবং পানিসাগর মহকুমায় মোট 347টি পোলিং স্টেশন রয়েছে। সেখানে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং গ্রাম পঞ্চায়েতের আসন রয়েছে 347টি। সেখানে ভোট গ্রহণ সকাল থেকেই চলছে এবং নিরাপত্তার ব্যাপারে প্রিসাইডিং অফিসার সহ যারা ভোট কর্মী রয়েছেন তারা রয়েছেন এবং টিএসআর রয়েছেন এবং বাইরে কিন্তু আমরা দেখেছি আধা সামরিক বাহিনী মোতায়েন রয়েছে। আর পাশাপাশি সকাল থেকে কিন্তু যেহেতু সকাল থেকে ভোটারদের দীর্ঘ লাইন পরিলক্ষিত হচ্ছে এবং সকলেই উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন বলে যারা আমরা ভোটারদের সাথে কথা বলে জানতে পারলাম। কোন রকমের কি কোনো অশান্তির পরিবেশ লক্ষ্য করা গিয়েছে? কোথাও কোনো অশান্তির খবর পাওয়া গিয়েছে? দেখো সোহেলিদি, অ্যাকচুয়ালি তো পঞ্চায়েত যেটা তিস্তার পঞ্চায়েত ভোট কিন্তু সত্যি একটু জমজমাট হয়ে থাকে। তো আগে আমি উল্লেখ করেছি, একটা কথা বলতে ভুলে গেছি যে ওই দুটি মহকুমায় মোট ভোটার রয়েছেন 1,70,634 জন। আর যেটা বললাম সকাল থেকে উৎসব মেজাজে ভোট গ্রহণ চলছে এবং নিরাপত্তার ব্যাপারে কিন্তু 800টা নিরাপত্তা রয়েছে এবং পুলিশ সুপার দুদিন আগে সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে যাতে অবাধ এবং শান্তিপূর্ণভাবে ভোট হতে পারে। আর এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা নেই, শান্তিপূর্ণভাবেই বর্তমানে ভোট গ্রহণ চলছে। মোটামুটি সকাল থেকে ভোটাররা দীর্ঘ লাইন দিয়ে ভোট দিচ্ছেন। আর এই জায়গাতে একটা প্রশ্ন, যে উত্তর জেলাতে যে সীমান্ত এলাকা রয়েছে, আজকের এই নির্বাচনের দিনে সীমান্তের কি অবস্থা? দেখো সোহেলিদি, উত্তর জেলার সীমান্ত এলাকা সহ একটি কিন্তু ইমিগ্রেশন চেকপোস্ট রয়েছে সেখানে ছোট আকারে। সেখানে বলতে গেলে সেখানে কিন্তু ব্যাপক টহলদারি রয়েছে। যেহেতু বাংলাদেশে একটা অস্থির পরিস্থিতি বিরাজ করছে, সেহেতু সীমান্ত এলাকা, যেহেতু উত্তর জেলার বেশ কিছু এলাকা জুড়ে কিন্তু সীমান্ত এলাকা রয়েছে, ভারত বাংলা সীমান্ত রয়েছে, সেখানে টহলদারি অন্যান্য তুলনায় কিন্তু বর্তমানে বাড়ানো হয়েছে। এবং যেহেতু আজ ভোট প্রক্রিয়া, সেক্ষেত্রে কিন্তু বাড়তি নজরদারি যেমন সীমান্তরক্ষী জওয়ানরা দিচ্ছেন, তেমনি পুলিশ, টিএসআর এবং আধা সামরিক বাহিনীরাও কিন্তু টহলদারি দিচ্ছেন। আরো একটা প্রশ্ন, যে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে শাসক দলের তরফ থেকে একেবারে বেশ কনফারেন্স নিয়ে তারা মাঠে ময়দান দাপিয়ে বেড়াচ্ছেন এক প্রকার বলা যেতে পারে, সেক্ষেত্রে বিরোধীদের তরফে কি প্রতিক্রিয়া পাওয়া গেছে উত্তর জেলাতে? দেখো দিদি, ইতিমধ্যে কিন্তু রাজ্যে প্রায় 31% কিন্তু শাসক দল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ ছিনিয়ে নিয়েছে, যেটা বলার অপেক্ষা রাখে না, সেটা হয়ে গেছে। এবং যেটা ভোট হচ্ছে সেখানে কিন্তু শাসক, আমরা পূর্বেই বিভিন্ন সংবাদে উল্লেখ করেছি যে শাসক দল যেভাবে মাঠ দাবিয়ে বেড়াচ্ছে, বিরোধীদের কিন্তু তেমন প্রচার বা মাঠে তেমন দেখা যায়নি। সেক্ষেত্রে আজকের দিনেও বিরোধীরা যদিও মাঠে রয়েছে, কিন্তু শাসক দলের যে বাড়তি একটা কনফিডেন্স, সেটা কিন্তু আজও পরিলক্ষিত হয়েছে। যেটা মানে প্রচারের সময় যেটা ছিল, সেক্ষেত্রে কিন্তু আজও সেই একই তাদের আত্মবিশ্বাসটা আমরা পরিলক্ষিত মানে দেখা গেছে। এবং বিরোধীরা যদিও বিরোধী যারা প্রার্থী রয়েছেন তারাও কিন্তু মাঠে রয়েছেন, তাদের সাথে কথা বলেছি, তবে জয় নিয়ে তো সবাই নিশ্চিত বলে মানে দাবি করছে। তারা কি কোনো অভিযোগ করেছে শাসক দলের বিরুদ্ধে? আগে উল্লেখ করেছি যে বর্তমানে এই দুটি বিধানসভায় বর্তমানে কোনো অপ্রীতিকর ঘটনার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। সেক্ষেত্রে কিন্তু কোনো অভিযোগ এখন পর্যন্ত ওনারা করেননি বা আমরা পাইনি। সেক্ষেত্রে কিন্তু শান্তিপূর্ণ এবং অবাধ ভোটই হচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ তোমাকে। যেমনটা আপনাদেরকে জানাচ্ছি যে গোটা রাজ্যের সঙ্গে আজকে অর্থাৎ 8ই আগস্ট উত্তর জেলার পানিসাগর, যুবরাজনগর, কালাছড়া ও কদমতলা ব্লক এলাকায়
347টি পোলিং স্টেশনে চলছে ভোট গ্রহণ। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে এই উত্তর জেলাতে এখনো পর্যন্ত আমাদের সংবাদ প্রতিনিধি কিশোর রঞ্জন হোর যেমনটা জানালেন যে এই উত্তর জেলাতে বিরোধীদের তরফ থেকে সেরকম ভাবে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এখানেও নির্বিঘ্নেই ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। গোটা পরিস্থিতি নিয়ে আমাদের কাছে বিভিন্ন প্রতিক্রিয়া এসেছে, সেই প্রতিক্রিয়ার দিকে চোখ রাখবো। আমি এইমাত্র আসলাম আমার আলগাপুরের যিনি জেলা পরিষদের প্রার্থী সংগীতা দাসের পক্ষে আমি আমার ভোটদান করলাম। আমি এইবার 12 নং জেলা পরিষদ থেকে বাগবাসা, দুটা গ্রাম বাগবাসা এবং দক্ষিণ গঙ্গানগর, যুবরাজনগরের লালছড়া এবং উপতাগালি। তো আমি এখন আমার কেন্দ্রে ঢুকিনি, কারণ আমি সবাইকে বলেছি আগে নিজের ভোট দেওয়ার পর তারপর অন্য কাজ। তাই আমি সকাল সকাল এসে আগে আমার বিজেপি প্রার্থীর পক্ষে আমি ভোট করলাম। আমার এরিয়া থেকে ফোন এসেছে সকাল থেকেই, সব জায়গাতেই সুন্দর করে ভোটিং চলছে, মানুষ ভালো ভিড় হয়েছে। আমার বিভিন্ন কেন্দ্র থেকে আমার যারা কর্মীরা রয়েছেন ওনারাই সকাল সকাল যোগাযোগ করেছেন। আমি এখন ভোটদান করেছি, তারপর এখান থেকে যাব আমি আমার এরিয়াতে। সবচেয়ে ভালো বিষয় যে এখানে একটা ভোট, কিন্তু আমার এখানে 4টা ভোট। মানুষ আনন্দ উৎসাহের সঙ্গেই আজকে সকাল 6টা থেকে প্রত্যেকটি কেন্দ্রে প্রচণ্ড ভিড় এবং 100% লোক আমাকে কালকে রাত্রি অবধি এবং ফোনের মাধ্যমে উৎসাহের সঙ্গে মানুষ যেভাবে ভোট দিচ্ছে, সবাই বিজেপির পক্ষেই ভোট দিচ্ছে। তো ভোট দিছে নি তুমি এখন? না এখন দিন আরো যে নতুন ভোটার আছে তার উদ্দেশ্যে তুমি কি করবে? আর কই মাইলা এলা স্যার কি দেখা যাচ্ছে সুন্দর স্যার কত নম্বর ওয়ার্ড তোমার? চলো কোন পঞ্চায়েত এটা? হ্যাঁ কোন পঞ্চায়েত? ফুলপত্রা কি নাম তোমার? ইন্দ্রজিৎ ত্রিপুরা। আমি 4 নং জেলা পরিষদের আসন থেকে বিজেপি মনোনীত প্রার্থী। আমার যেগুলি গ্রাম আছে এটা হচ্ছে সরসপুর, বরগুল, বিষ্ণুপুর, দক্ষিণ কদমতলা। এই সবগুলিতে শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া চলছে। সকাল থেকে মানুষ লাইনে এসেছে ভোট দেওয়ার জন্য। এটা গণতন্ত্রের জয়, এটা সুষ্ঠু গণতন্ত্রের জয়। মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে। আমার এলাকাগুলি আমি পরিদর্শন করে এসেছি, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। এটা একটা উদাহরণ যে ত্রিপুরায় প্রথমবারের মতো বিজেপি হওয়ার পরে গণতান্ত্রিক অধিকার মানুষ প্রয়োগ করতে পারছে। আপনার জয় নিয়ে আপনি কতটা আসলে? 100% নিশ্চিত মানুষ বিকাশকে বেছে নেবে, আর বিকাশকে বেছে নেওয়া মানে বিজেপিকে বেছে নেওয়া। আমাদের এখানে উৎসবের মেজাজে ভোট হচ্ছে, আপনারা এসছেন, আপনারা দেখেছেন। শুধু আমাদের এলাকায় নয়, পুরো ত্রিপুরায় ত্রিস্তর পঞ্চায়েত এবং বিগত যেভাবে নির্বাচন হয়েছে, মানুষ তার গণতান্ত্রিক অধিকার সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে প্রয়োগ করতে পারছে। সেই মোতাবেক এর ধারাবাহিকতা বজায় রয়েছে। আমাদের এখানে ত্রিস্তর পঞ্চায়েতের গণতান্ত্রিক পরিবেশে মানুষ তার মৌলিক অধিকার, তার সাংবিধানিক অধিকার প্রয়োগ করছে খুব শান্তিপূর্ণভাবে। মানুষ মতদানে এসছে, আপনারা পিছনে আপনারা লাইন দেখুন, সবাই একবারে শান্তি সম্প্রীতি বজায় রেখে খুব শান্তি শৃঙ্খলার মাধ্যমে ভোটদানের প্রক্রিয়া চলছে। আমিও আমার ভোট দিয়ে আসলাম, এইমাত্র আমার ভোট দিয়ে এসেছি। যদিও এটা আমার নির্বাচনী এলাকা না, কিন্তু আমার ভোট প্রয়োগের এলাকা। এখানে আমি এখন ভোট দিয়ে এসেছি। যারা আওয়াজ তুলছে যে ত্রিপুরায় গণতান্ত্রিক পরিবেশ নেই, তাদের কাছে আজকের এই শান্তি প্রক্রিয়া উদাহরণ। আপনি কত নং আসন থেকে দাঁড়িয়েছেন? আমি 4 নং জেলা পরিষদের আসন থেকে বিজেপি মনোনীত প্রার্থী। পরিচয়টা? বিশ্বজিৎ ঘোষ। নমস্কার, আমি মৌলি দাস, কদমতলা কুর্তি বিধানসভার অন্তর্গত পূর্ব চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের 6 নং ওয়ার্ডের মনোনীত প্রার্থী। কোন দল থেকে? ভারতীয় জনতা পার্টি। এখন কিভাবে ভোট চলছে? এখানে উৎসবের মতো শান্তি শৃঙ্খলাভাবে ভোট চলছে সকাল থেকে এখন পর্যন্ত। আপনি কি এই প্রথমবার ক্যান্ডিডেট হয়েছেন? হ্যাঁ, খুব সম্ভবত আপনি নতুন প্রজন্ম থেকে এবার প্রথম ক্যান্ডিডেট হয়েছেন। কেমন লাগছে আপনার? ভালোই লাগছে, আর নতুন এক্সপিরিয়েন্স। আপনার জয় নিয়ে আপনি কতটুকু আশাবাদী? আশাবাদী তো আছি, ভগবানের ঈশ্বরের উপর। এখন পর্যন্ত ভোট কিভাবে চলছে? শান্তি শৃঙ্খলাভাবেই চলছে। আপনার নাম কি? সুমিতা বেগম। বিবি, আপনার বয়স কত?
কো না তোমার বয়স 82। বয়স কত বয়স? ভোট দিছেন নি? ভোট দিছেন নি? ভোট দিছেন নি? আইন ভোট দিছো নি? যে ছবি আপনারা এতক্ষণ দেখলেন যে উত্তর জেলার পানিসাগর, যুবরাজনগর, কালাছড়া ও কদমতলা ব্লক এলাকার 347টি পোলিং স্টেশনে এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবেই চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া।